গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুজ ব্লগে। তোমরা অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হইলো সানডে, তো এখন বাজে সকাল 7:30। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। তো এখন সকালবেলা আগে ব্রাশ টাশ করলাম, করিয়া তারপরে চা বানাইলাম, চাটা খাইলাম। খাইয়া তারপরে আমরা বাসাত কয়েকটা কবুতর আছে, তো তারারে কিছু খাওয়ান দিলাম। মানে তারার প্রিয় খাদ্য হইলো মুসুরি ডাইল, তো এগুলা খাইতেছে কবুতরে। তো তারপরে এইদিকে আমার মেয়ের মানে আর্ট স্কুল আছে, তো তাইরে তাড়াতাড়ি রেডি করে এদিকে তাইরে পাঠাইলাম আর্ট স্কুলে। তো সানডে থাকে, প্রত্যেক সানডেই থাকে আর্ট ক্লাস। তো আজকে জার্গিয়ার তাই এখন আইব 10টার সময়। তো আজকে অনেক কাজ আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমার একটা ননদার মানে আমার আপন মাসি শাশুড়ির ঘরে ননদ, তো তাই বিয়া লাগছে। তাই মানে করিমগঞ্জ বাসা, তোমরা হয়তো বা দেখছো আমার ব্লগে, করিমগঞ্জে আমার মাসি শাশুড়ির বাসা আছে। তো আমার শাশুড়ি আপন ছোট বোন, তো তার ছোট মেয়ের বিয়া লাগছে। তো তো তাই আইতেছে শিলচার আইয়া, মানে টুকটাক তাই বাজার আছে, করবো আর কি, টুকটাক কেনাকাটা আছে। তো তার লিগার তো তাই আইবো ভাবছি। তো ভাবছি তাইরে আমরা সবে মিলে একটু আইবুরু ভাত খাওয়াইলাই। তো তার লিগাও দেখো মাছ আইছে, তো মাছটা খাওয়ার আমার শাশুড়ি মা, তো আমরা যে বান্দা মাছ দিয়া যায়, তো তার কাছে ভালো ভালো মাছ আসলো, তো তার কাছে মাছটা খাওয়াইলো। তো তাই আইবো দুপুরবেলা, আইতে আইতে দুপুর হয়ে যাব। তো এই ফাঁকে আমি রান্না বান্না শুরু করি দিই। এইদিকে আমার জামাই আনছে বড় মাছ, এইদিকে মাংস, পাউস মাছ, এদিকে মাংস, এদিকে ইচা মাছ, এদিকে মকা মাছ, ট্যাংরা মকা, সবগুলো মিক্সচার আসলো মাছ এগুলা। তো ফার্স্টে এইদিকে শাক সোমবার দিলে এলাম, তো শাক কর্ম আরও অনেক কিছু আইটেম আছে, তো দেখে যাও ভিডিওটা। তো তারপরে এইদিকে শাক হওয়ার পরে এদিকে ডাল সম্বাস দিলাইলাম। তো মুসুরি ডাল হয়ে গেছে এইদিকে। তো তারপরে আমার শাশুড়ি মা কইরা একটু ডিম কারিয়ে কইলা অল্প করিয়া, তারা কয়েকজনের লিখা, তো এই লিগে আমি কম করে 4টা ডিম সিদ্ধ দিচ্ছিলাম। তো ডিমগুলো একটু ভাজা ভাজা করছি, করিয়া তারপরে তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুন এগুলা পেস্ট আসলো এগুলা দিছি। তারপরে হলদি, শুকনো লঙ্কার গুঁড়া, লবণ এগুলা দিয়া ভালাটিকে ভাজা ভাজা করছি, করিয়া তারপরে এটার মধ্যে ভাজা ডিমগুলা দিছি, দিয়ে একটু বালাটিকে নাড়াচাড়া করার পরে একটু জাল হইছে। তো তারপরে এটার মধ্যে একটু কসুরি মেথিও দিছিলাম, তো এগুলো আর উঠাইছি না। তো তারপরে মাছগুলা, পাউস মাছগুলা একটু বালাটিকে সাঁতলাই দিলাম, নাইয়া তারপর সাঁতলানোর পরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া এটার মধ্যে একটু শস্য বাটা দিছি, শস্য বাটা আসলো, তার মধ্যে একটু পেঁয়াজ রসুন এগুলো পেস্ট দিছি, দিয়া তারপরে বালাটিকে নাড়াচাড়া করিয়া তার একটু টমেটো পেস্টও দিছিলাম। তো তারপর মধ্যে একটু হলদি, শুকনা লঙ্কার গুঁড়া এগুলা, লবণ, তারপরে এগুলা দিয়া একটু জিরাও দিছি। তো দিয়া ভালাটিকে নাড়াচাড়া করিয়া ভাজা ভাজা হইছে। তারপরে একটু ভালাটিকে নাড়াচাড়া করিয়া তারপরে এটার মধ্যে ঝুল দিয়া আস্তে আস্তে সবগুলো মাছগুলো দিলাম। তো মাছগুলা দিয়া তারপরে একটু সময় ভালোটিকে জাল হইছে। তো তারপরে নামাই লিছি বড় মাছের তরকারি। তো দেখো বড় মাছের তরকারি রেডি। তো তারপরে মাংসগুলা ভালোটিকে ধুইয়া এগুলার মধ্যে মশলা মশলা দিয়া ভালোটিকে ম্যারিনেট করে কিছু সময় রাখি দিলাম। তো তারপরে ওই রান্ধিলাই তাড়াতাড়ি, তো তাই কোন সময় যাব, তাই হওয়ার আগে তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করি। তো ফার্স্টে তেলের মধ্যে শুকনা লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর একটু পাঁচফোড়ন দিলাম। তো পাঁচফোড়ন আমার শাশুড়ি মা করে একটু ছোট্ট পাঁচফোড়ন দো, একটু সেন্ট সুন্দর আইব। তো তারপরে পেঁয়াজ দিলাম, দিয়া মাংসগুলা ছাড়িয়ে দিলাম। তো ওইদিকে মাংস রান্নার পরে তো তারপর আমার বড় করার একটা আইটেম আছে, করবাইনি। তো এর ইচ্ছা বাসন্তী পোলাও করতাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করমু, তুমি আমার রেসিপিটা কইয়া দিও। তো তারপরে এইদিকে ছোটো মাছ যে রাখা হয়েছিল আমার শাশুড়ি মাইগুলা সব ছোটো মাছ কাটিয়া দিলা। তো এরকম এদিকে কাটতে কাটতে তাইও আই গেছে, আমার ননদও আই গেছে দেখো। আর এদিকে আমার আরেক দেওরও আইছে, মানে তাই ছোট ভাই। তো তাই এই নিয়ে আইছে তাইরে। তো তাই বললাম তুমি ড্রেসটা চেঞ্জ করো, আমি রান্নাটা শেষ করি। তো ওইদিকে ছোটো মাছ মকা মাছটা দিয়া বেগুন টমেটো দিয়া রান্না। তো এগুলা নর্মালি পেঁয়াজ রসুন পেস্ট করিয়া নর্মালি বেগুন দিয়া রান্না ছোটো মাছের তরকারি। তো ছোটো মাছ তরকারি হওয়ার পরে তো তারপরে আরেক আইটেম করবো। তো দেখো, তো ওইদিকে দেখো আমার ছোটো মাছ তরকারি হয়ে গেল কমপ্লিট। তো তারপরে গোবিন্দভোগ চাউলটারে একটু ভিজায় রাখছিলাম। তো এইটার মধ্যে হলদি ঘি মিক্স করিয়া আর আদা কাঁচা লঙ্কা এগুলা পেস্ট করিয়া এগুলা চাউলটারের মধ্যে ভালো থেকে মাখিয়ে রাখছিলাম। রাখার পরে এটার কুকারের মধ্যে ঘি দিছি, তারপরে রিফাইন্ড তেল দিছি, দিয়া এটার মধ্যে
তেজপাতা দিছি, কাজু দিছি, কিশমিশ দিছি, লং, দারচিনি এগুলা দিয়া এগুলো একটু ভালো দিকে ভাজা ভাজা করছি, করিয়া তারপরে চালগুলা দিছি, দিয়া চালগুলা একটু ভালো দিকে ভাজা ভাজা মানে ভাজা ভাজা টাইপের একটু আর কি ফ্লেভার আওয়ার লিগা ভাজা ভাজা টাইপের করার পরে এটার মধ্যে জল দিছি, দিয়া এটার মধ্যে একটু লবণ আর চিনি দিছি। তো এগুলা সব আমার বর কইয়া দের তুমি এরকম করো। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু, ভাজা উজা এগুলো সব রেডি হয়ে গেছে। তো এগুলো আইটেম বাসন্তী পোলাও হয়ে গেছে। তো তারপরে এখানে যেখানে তাই দিয়ে খাইতো, তো দেখো আমার মেয়ে লেগছে আই ভুরু ভাত হেপি রুমা পিপি লেগছে, কি যে লেগছে তাই জানে, সুন্দরী লেগছে যে তাই তাই নিজে নিজে। তো তারপরে এখানে আমরা মা মেয়ে মিলিয়া এখানে সাজাইতেছি, তো এখানে বইয়া তাই খাইবো। তো দেখো সাজানো কমপ্লিট। তো তারপরে তাইরে খোলা মাইয়া বুঝাও সাজানো হয়ে গেছে। তো তারপরে তাইরে একটু ভিডিও বানাইলাম। তারপরে আমরা সবে বইয়া একসাথে এইখানেই তাই সঙ্গে নিচে বইয়া সবাই খাই নিলাম, আর খাওয়া দাওয়া করিয়া তারপরে আবার রেডি হয়ে গেলাম, তাই সঙ্গে একটু মার্কেটিংয়ে যাইতাম। তো তাই কর চলো বৌমনি আর এদিকে আমার শাশুড়ি মাও যাইব। তো আমরা মানে সবে মিলিয়া যাইতেছি একটু, তাই টুকটাক মার্কেটিং আছে এখানে শিলচর থেকে কয়েকটা জিনিস কিনতো। তো তাই একদিনে লিগেই আইসে। তো কর চলো বৌমনি আজকেই চলো, নাহলে ওর সুবিধা হয়েছে। তো তাড়াহুড়া করে খাইয়া দাইয়া তারপরে আমরা বাইরে গেলাম। তো বাইরিয়া এখন যাইমু, দেখো ভিডিওটা। তো তারপরে আয়া নামলাম রাঙ্গেরখাড়ি ওয়াও কালেকশনে, তাই এখানে ওয়াও কালেকশন থেকে কয়েকটা জিনিস কিনতো। তো চলো বৌমনি এখানে যাই আগে। তো এখানে গিয়া ঢুকলাম, তো তাই কয়েকটা জিনিস কিনলো এখান থেকে, কিনিয়া তারপরে গেলাম একটু মলে, গুলদিঘি মলে। তো এইখান থেকে তাই আরো টুকটাক জিনিস কিনলো, কেনার পরে তারপরে আমরা বাসাতেই গেলাম আর কি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আইমু, তখন বিয়ার ভিডিও নিয়ে আইমু। তো কিরম লাগলো জানাইও সবাই কমেন্টে। টাটা বাই বাই।